প্রায় আর 60 কিলো হলে আমার 20,000 কিলো চলে যাবে। তো 20,000 কিলো চালানোর পরেও এই গাড়িটা সম্পর্কে আমি ওইভাবে রিভিউ দেই নাই। অনেকেই জিজ্ঞাসা করছেন, তার মধ্যে একজন তাপস সেন ভাইয়া অনেক রিকোয়েস্ট করছেন আমি যেন একটা ভালো রিভিউ দেই, কি কি সমস্যা, কি কি ধরনের কি হয়। তো আমি বলি, বেসিক্যালি আমি আমার গাড়িটাতে দুইটা প্রবলেম পেয়েছি। একটা হলো গিয়ার ফেসে যাওয়া, আর দ্বিতীয় কথা হলো যে এই হেডলাইটের আলো কম। এখন গিয়ার ফেসে যাওয়ার প্রবলেমটাও কমন, আর হেডলাইটের আলো নর্মাল। সুতরাং এই দুইটা আমার কাছে ওইরকম প্রবলেম মনে হয় নাই। তবে গিয়ার ফেসে যাওয়াটা আমাকে ভোগাইছে, ভালোই ভোগাইছে। এটা ঠিক হয়ে গেছে, মাঝে মাঝে এখনো হচ্ছে, এটা ঝামেলা করে। এছাড়া অন্য কোনো সমস্যা নেই। আর পিছনের সিটটা, যেটা পিলিয়ন সিট, এটা একটা শক্ত, এটাতে অনেকেই ফর্ম লাগাইয়া ঠিক করে নিছে। তো আমি লাগাই নাই, চলতেছে ওইভাবেই। গাড়ি আমি সর্বোচ্চ স্পিড এখনো পাই হচ্ছে 130-35, কিন্তু এত উঠাই না, মাঝে মাঝে উঠাইয়া চেক করি যে ঠিকঠাক আছে কিনা। তো আমি হচ্ছে যদি বলি আমি অ্যাভারেজ স্পিড যদি হাইয়েস্ট বলি তাহলে 130 পর্যন্ত পাই আমি। আর নর্মালি চালাই আমি 70-80-90 এরকম করে চালাই। তো এটা গেল। এরপরে আসি হচ্ছে যে গাড়ির স্মুথনেস। গাড়ির স্মুথনেসের ব্যাপারটা প্রথম কিনলে যেটা থাকে এটা ধীরে কমে। কারণ এটা কি, আপনি যখন সার্ভিস করবেন, সার্ভিস সেন্টারে যে সার্ভিসের যে টেকনিশিয়ানগুলো আছে তাদের কর্মদক্ষতার উপর ডিপেন্ড করে। তারা যদি কর্মদক্ষ না হয় আপনার গাড়ি ওইরকম ভাবে আপনি স্মুথনেস পাবেন না, আর যদি তারা দক্ষ হয় আপনি গাড়ি স্মুথ পাবেন। এই আর বিষয় হলো যে আমি 20,000 কিলো চালাইছি, মানে অলমোস্ট কালকে সকালে হয়তো 20,000 প্লাস হয়ে যাবে। তো আমি মাইলেজ পাচ্ছি 45 প্লাস। আমি যদি একেবারেই লয়েজ ধরি তাহলে আমি 44-এর নিচে পাই না, আমি 46 প্লাস পাই। তো আমি সেইখানে আমি 45 প্লাস বলছি। আর গাড়ির মেনটেনেন্সের ক্ষেত্রে আমি যেটা জিনিস মাথায় রাখছি সেটা হলো আমি প্রত্যেকটা সার্ভিস অন টাইমে করেছি। এছাড়াও সার্ভিস টাইম ব্যতীতও আমার কোনো ধরনের কোনো চেঞ্জেস মনে হলে আমি দ্রুত সেটা মেকানিক দেখাইছি। আর গাড়ির আমি খুব যত্ন করেছি, খুব যত্ন নিয়ে গাড়িটা আমি চালাচ্ছি, এক হাতে চালাচ্ছি, অন্য কাউকে দিচ্ছি না। আর হচ্ছে আমি টায়ার প্রেশারগুলো ঠিকঠাক রাখি। আর আমি হচ্ছে আগের যে টায়ারগুলো ছিল এক্সিস্টিং স্টক যে টায়ারটা, সেটা আমি চেঞ্জ করে রেডিয়াল লাগাইছি। কারণ আমার ওই টায়ারটা আমার কাছে অনিরাপদ মনে হয়েছে, স্কিড করে, যার জন্য আমি এইটার টায়ার লাগাইছি। আর গাড়ির অন্যান্য যে বিষয়গুলো বলি, যদি অন্যান্য বিষয়গুলো যদি বলি আমি গাড়ির, আমি এয়ার ফিল্টার বেশ কয়েকটা চেঞ্জ করছি, স্পার্ক প্লাগ একটা চেঞ্জ করছি, আর এটা এরপরে চেঞ্জ করব, তবে এখনো ঠিক আছে। তো সব মিলে গাড়ি আলহামদুলিল্লাহ ভালো, কোনো ঝামেলা নেই। মেনটেনেন্সটা খুব জরুরি, আপনি মেনটেনেন্স যত ভালো রাখবেন তত গাড়ি আপনার পারফরমেন্স ভালো দিবে। এক হাতে চালাবেন, যাকে তাকে যার হাতে তার গাড়ি দিবেন না, আপনার গাড়ি টেকসই হবে, এই আর কি। তো আরও যদি কিছু জানার থাকে আমারে বলবেন, আমি হচ্ছে বলে দিব আর কি।